তো হয়তো সানি লিওনের চেহারার সাথে আমার চেহারাটা মিল যায়, যার কারণে এটা বলেছে। ওটা হচ্ছে বড় সানি লিওন, এটা হচ্ছে ছোট সানি লিওন। তো এটা তো গর্বের বিষয় যে ইন্ডিয়াতে একটা সানি লিওন আছে, আমাদের বাংলাদেশে একটা সানি লিওন আছে। আপনারা গর্ব করে বলতে পারবেন যে আমাদের দেশে একটা সানি লিওন আছে। আসলে সানি লিওন মানে মানুষে কিন্তু প্রতিদিন কথা বলে এবং বলে যে সানি লিওনের অনেক ভাইরাল ভিডিও আছে। আসলে বাংলা সানি লিওন কেন বলা হয় আপনাকে? হ্যাঁ, আমাকে বলা হয় যে বাংলাদেশের সানি লিওন। এখনো অনেকেই বলতেছে, আবার কেউ কেউ বলতেছে যে ওটা হচ্ছে বড় সানি লিওন, এটা হচ্ছে ছোট সানি লিওন। তো এটা তো গর্বের বিষয় যে ইন্ডিয়াতে একটা সানি লিওন আছে, আমাদের বাংলাদেশে একটা সানি লিওন আছে। আপনারা গর্ব করে বলতে পারবেন যে আমাদের দেশে একটা সানি লিওন আছে। আপনি কি খুব গর্ব করছেন যে আপনাকে সানি লিওন বলে? অবশ্যই অবশ্যই, কারণ সে দেখতে সুন্দর, আর তার মতো ফিগারের নায়িকা ইন্ডিয়াতে নেই। তার মানে আমার মতো ফিগারের নায়িকা দেখতে বাংলাদেশে নেই। আপনি কি মনে করেন আপনি অনেক সুন্দর? হ্যাঁ, আমার কাছে মনে হয় যে আমি সুন্দর। আমি যদি সুন্দরী না হতো তাহলে এক কাপ কফি খাওয়ার জন্য কেউ আমাকে হচ্ছে 2-3 লাখ টাকা অফার করতো না। আচ্ছা, লাস্ট প্রশ্ন, আপনি সানি লিওন মানে মানুষে আসলে জানে না, আপনি বাংলাদেশে সানি লিওন এমন কোনো কিছু করেছেন যে আপনাকে সানি লিওন বলছেন? না না, আমি তো এমন কিছু করি নাই। জাস্ট হচ্ছে ওই যে বড় পর্যায়ে চলে গেলে মানুষ এমনিতে অনেক কথা বলে। তো হয়তো সানি লিওনের চেহারার সাথে আমার চেহারাটা মিল যায়, যার কারণে এটা বলেছে। যেহেতু আপনি সাকিব খান তো অনেক ভালোবাসেন, সাকিব খান আপনার কাছে কি মনে হয়? অনেকে এক নায়িকা, তাকে নায়িকা না বলবো না, সে নিজেকে নায়িকা দাবি করে, তাকে বলেন সুগার ড্যাডি। আপনার কাছে কি সাকিব খানকে সুগার ড্যাডি মনে হয় কিনা? আপনি আপনার কাছ থেকে তাকে পরিবর্তন করে দিন। না, তাকে আমার কেন সুগার ড্যাডি মনে হবে? আর সে কি বুইড়া নাকি? সে তো দেখতে খুবই সুদর্শন একটা পুরুষ, আর এখনো হচ্ছে যেভাবে সিনেমা, ভালো ভালো সিনেমা উপহার দিচ্ছে। সে যদি সুগার ড্যাডি হতো তাহলে তো এটা হতো না। সুগার ড্যাডি কাদেরকে বলা হয়? যেগুলো দেখতে হচ্ছে বুইড়া, তাদের হচ্ছে অনেক টাকা পয়সা থাকবে, তারা হচ্ছে মেয়েদের পিছনে টাকা ঢালতে হবে, এইরকম কিছু তো সাকিব খানের ভিতরে না। ভাই, আমার সাকিব খানকে নিয়ে যে বাজে কথা বলবে, আমিও তাকে একটা কথা বলে দিই, ভাই আমি মনে হয় না যে তোমার একটা সুপার ডুপার হিট মুভি কখনো দেখেছি নিজের চোখে। তুমি এসে নিজেকে নায়িকা দাবি করে দিচ্ছ, এটা ছাড়া খাও না, ওইটা ছাড়া খাও না, এত লাখ টাকা দিয়ে ড্রেস পরো, এত লাখ টাকা দিয়ে হাতের আংটি কিনো। ভাই, এত টাকা আবার মানুষ এত পাগল হয়ে যায়নি যে 25 লাখ টাকার ড্রেস পরবে, 2 লাখ টাকা দিয়ে দুধ এনে খাওয়াবে দুবাই থেকে, 5 লাখ টাকার আংটি পরবে। মানুষ কি এতই পাগল হয়ে গেছে নাকি? আচ্ছা, সে আবার বলেছেন যে আসলে তার সাথে ছবি করবে, সাকিব খানের সাথে ছবি করবে, কিন্তু তাকে বিয়ে করবেন না। আপনি সাকিব খানের বিয়ে করার জন্য পাগল, কিন্তু যে মেয়ে সাকিব খানের সাথে ছবি করবে কিন্তু তাকে বাবা হিসাবে তাকে গ্রহণ করে, তার সাথে ছবি তাহলে কিভাবে? না না, এরকম কিছুই না। আমার মনে হয় এগুলো হচ্ছে তারা বলতেছে, কারণ সে চাইলে